আসসালামু আলাইকুম প্রিয় গুচ্ছভর্তি উচ্চ শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি গুচ্ছভর্তি পরীক্ষা সমন্বিত একটি নতুন আপডেট ভিডিওতে। আজকের ভিডিওতে গুচ্ছ ভর্তি পরীক্ষা 2024-এর সি ইউনিটের রেজাল্ট অ্যানালাইসিস দেখানোর চেষ্টা করব। বিগত বছরগুলোর পরিসংখ্যান দেখিয়ে এ বছরে কত মার্কে চান্স হতে পারে সেই রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা ভিডিওর প্রথমে জিএসটির সি ইউনিটের জন্য কতগুলো সিট রয়েছে সেই সিটগুলো আমরা একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি জিএসটিতে কিন্তু 3617টি সিট রয়েছে সি ইউনিটের স্টুডেন্টসদের জন্য, এবং জিএসটির বাইরের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখতে পাচ্ছি মোট 2490টির মতো সিট রয়েছে। অর্থাৎ এই সিটগুলো কিন্তু কম্বাইন করেই কিন্তু আমরা একটা এস্টিমেট বের করার চেষ্টা করব, কারণ হচ্ছে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু ভর্তি পরীক্ষা অর্থাৎ ভর্তি প্রক্রিয়া চলমান রয়েছে। তো চলো আমরা এখন দেখে নিই বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষার রেজাল্টগুলো কীরকম হয়েছিল এবং কত মার্কে চান্স পেয়েছিল। জিএসটি স্কোর স্ট্যাটিস্টিক্সের 2020-21 সালে আমরা দেখতে পাচ্ছি 90 থেকে বেশি 3 জন, 80 থেকে বেশি 114 জন। আমাদের প্রত্যেকবারই কিন্তু 50 থেকে 55 যে সিরিয়ালটা থাকে অর্থাৎ 50 থেকে 60 এই সিরিয়ালটার মধ্যেই কিন্তু চান্স হয়ে থাকে। তো দেখতে পাচ্ছ 60-এর বেশি কিন্তু 3388 জন এবং 50-এর বেশি পেয়েছে 7501 জন। অর্থাৎ এই রেঞ্জের মধ্যেই কিন্তু 2020-21 সালে চান্স হয়েছিল, অর্থাৎ 55 থেকে 60-এর মধ্যেই কিন্তু চান্স হয়েছিল। এবং এরপরে দেখে নেওয়া যাক 2021-22। 2021-22 সনেও আমরা দেখতে পাচ্ছি যে 60 থেকে বেশি 3139 জন, 55 থেকে বেশি 5485 জন এবং 50 থেকে বেশি 8268 জন। অর্থাৎ আমাদের সিটের কাছাকাছি মার্ক কিন্তু 60 মার্ক থেকে 55 মার্ক, অর্থাৎ 55 থেকে 60-এর মধ্যেই কিন্তু রয়েছে। এবং এরপরে 2022-23 শিক্ষাবর্ষে আমরা দেখতে পাচ্ছি 65 থেকে বেশি পেয়েছে 984 জন, 60 থেকে বেশি 2197 জন, অর্থাৎ আগের বছর থেকে একটু কমে গিয়েছে, এবং 55 থেকে বেশি 4160 জন এবং 50 থেকে বেশি 7021 জন। অর্থাৎ এবছরেও কিন্তু 55 থেকে 60 এবং 50-এর বেশি অর্থাৎ 52-53 এবং এখান থেকে 60 পর্যন্ত কিন্তু এই বছরগুলোতে সাবজেক্ট পেয়েছিল। এবং এরপরে এই বছরের স্ট্যাটিস্টিক্সটা একটু দেখে নেই। এবছরে কিন্তু রেজাল্ট আগের বছরগুলোর মতোই হয়েছে, অর্থাৎ 60 থেকে বেশি পেয়েছে 2932 জন, অর্থাৎ আগের বছরগুলোতে আমরা যেরকম রেজাল্ট দেখেছিলাম সেরকম রেজাল্ট এসেছে। 55 থেকে বেশি পেয়েছে 5003 জন, অর্থাৎ যেটা আমাদের অন্য বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সবগুলোর সিটের প্রায় কাছাকাছি। অর্থাৎ এবার কিন্তু আমরা ধরে নিচ্ছি মোটামুটি 55 থেকে 60-এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাবে। এবং আমরা এখান থেকে আমরা যদি একটু তুলনা করি তো সেখান থেকে আমরা একটু দেখতে পাবো জিএসটি স্কোর স্ট্যাটিস্টিক্স যেটা রয়েছে, এবং এখান থেকে আমরা একটু দেখতে পাচ্ছি যে 2023-24 শিক্ষাবর্ষ, 2022-23 শিক্ষাবর্ষ, 21-22 এবং 2020-21 এবং 60-এর থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 60-এর থেকে বেশি, এবং 60-এর থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছরই মোটামুটি সিমিলার রয়েছে, এবং 2022-23 শিক্ষাবর্ষে সেটা একটু কমে গিয়েছিল। এবং 50-এর থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি 50-এর থেকে বেশিও কিন্তু মোটামুটি সিমিলার প্রত্যেক বছরই, এবং 2022-তে শিক্ষাবর্ষে একটু কমে গিয়েছিল, বাকি বছরগুলোতে মোটামুটি সিমিলার। তো আমরা যেটা এখান থেকে ধারণা করে নিচ্ছি সেটা হচ্ছে যারা এই বছরগুলোর তুলনায় যারা এবছরে 55 থেকে 60-এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু মোটামুটি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়ে যাবে। তো এই ছিল গুচ্ছ ভর্তি পরীক্ষার সি ইউনিটের বিগত বছরগুলোর তথ্যের সমন্বয়ে একটি স্কোর স্ট্যাটিস্টিক্স। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।